আপনারা শেষ বাক্যে যেটা উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ এত বলে প্রযোজ্য হবে এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হবার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। এটা কি যাকে প্রার্থিতা হিসাবে নাম ঘোষণা করা হবে? কারণ ধারণা করা হয় এদের মধ্যে নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ সংখ্যক তারা কোনো না কোনো দলের গুরুত্বপূর্ণ পোর্টফোলিওতে থাকবেন, গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে সম্ভাব্য প্রার্থীরা থাকবেন। তার মানে যখনই কোনো দল তার নাম প্রার্থী হিসাবে সিলেক্ট করছেন তাহলে তাকে তার আগেই তার স্ব দল থেকে তাকে রিজাইন করতে হবে। ব্যাপারটা কি এরকম, নাকি তিনি আফটার বিং ইলেক্টেড যখন তিনি নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হচ্ছেন তখন তিনি আর কোন দলের প্রতিনিধিত্ব থাকছেন না? এটা একটু পরিষ্কার করে। পরিষ্কার পদে প্রার্থী হওয়ার সময়, নির্বাচিত হইবার পরে না, প্রার্থী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সময়, অর্থাৎ বাই দ্য মোমেন্ট আপনি যখনই বললেন যে আপনি সাইফুল হক যখন প্রার্থী হচ্ছেন তখন আপনি আর কোনো অবস্থাতেই আপনার দলের, আমি আপনাকে ব্যবহার করছি উদাহরণ হিসেবে, না না জি, যে আপনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমাকে বলাটা আপনার জন্য সুবিধাও আছে, আমাকে বলাটা আপনার জন্য আমি কিছু মনে করব না। হ্যাঁ ঠিক আছে, ওই কারণেই সহজে আপনাকে বলি। আচ্ছা রাইট, অন্য কাউকে বললে আবার একটু রিঅ্যাক্ট করে দিতে হবে। আপনি সাইফুল হক যখনই রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী হবেন তখন আপনি আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোনো দায়িত্বে থাকতে পারবেন না, এটাই আমরা। সেটা না বলছি, এটা কতদিন আগে তার একটা জিনিসটা উল্লেখ করা, একটা নির্দিষ্ট ডিউরেশন তার আগে আপনি একটা জিনিস আপনারা বারবার রিপিট করতেছেন কেন? ইট ইজ অলরেডি দেয়ার যে স্পিকার হোক বা প্রেসিডেন্ট হোক উনি তার পদ থেকে পদত্যাগ করেন। এখন আগে করবেন না পরে করবেন সে প্রশ্ন আসছে, তো আপনি বলতে পারেন যে আগে করবে, আগে করবে যদি পদে থাকে, সেটাই বলেছি আমরা। তিনি প্রার্থিত হবার কতদিন আগে এই জিনিসটা ওইটা বাদ দেন না, আজকে গুরুত্বপূর্ণ না হলো ভবিষ্যতে 15 দিন আগে রিজাইন করলে পরে বেচারা প্রেসিডেন্ট হতে পারলো না, ওইটাও গেছে। আমি বলি আমার এই অভিজ্ঞতা, বাংলাদেশে আমরা এই অভিজ্ঞতাটা দেখেছি আর কি, এই জন্য একটা যদি ভাই এখানে একটু ক্ষমা করে দেন, ভালো হয় যে করার সময় প্রতিদ্বন্দ্বিতা করার সময় না থাকলে হইল, কারণ এখন পার্টিগুলোর তো ঠিক নাই মন মেজাজ, দুদিন পরে কাকে দিবে, একজন পদত্যাগ করে ফেললো পরে দেখা গেল যে উনি কনসিডার্ড হইলো না, সেই জন্য এবং আমি এবং করার আগে এবং সাম্প্রতিককালে প্রার্থিত হওয়ার আগে এবং সাম্প্রতিককালে আমাদের নমিনেশন দেওয়ার আগে এবং সাম্প্রতিককালে আমাদের এক বন্ধুরও এরকম পরিণতি হয়েছিল, সম্ভব উপদেষ্টা মণ্ডলীতে যাবেন, তারপর দেখা গেল যে আমরা তার আগের সার্ভিসটাও হারালাম, আমরা পরের সার্ভিসটাও পেলাম না। আমি তো সেই জন্যই বললাম সাইফুল ভাইকে উদাহরণ হিসেবে ব্যবহার করলাম। রুহিন হোসেন প্রিন্স, আমার সংক্ষেপে প্রথমত আমি ধন্যবাদ জানাই এই কারণে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখানে অনেক যে প্রস্তাব ছিল, কিন্তু যে প্রস্তাবগুলো এনেছেন সেটা সেন্টিমেন্টকে প্রথমে ধারণ করে, এইভাবে পয়েন্টগুলো আগালে ভালো হয়, এটা ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত হচ্ছে আমি খালি একটু নিজেই মনে করতে চাই, আমরা যে একটা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে করছি এবং রাষ্ট্রপতির কতগুলো ক্ষমতা সেটা বাড়ানোর বিষয়েও বলছি, তার মানে আলটিমেটলি একজন রাষ্ট্রপতিকে আমি দল নিরপেক্ষ, রাজনীতি নিরপেক্ষ বলছি না, সেটা হইতে হবে। সেটা না হলে কিন্তু আপনি যে সংস্কারের আলোচনা আমাদের বিবেচনায় সেটা খুব গ্রহণযোগ্য ইচ্ছা করলেও পারবো বলে আমার কাছে মনে হয় না। দল নিরপেক্ষ হইতে হবে, সেই জন্য একেবারে কংক্রিট কথা, যেমন উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে আমাদের কথা বলেছে, এটা লিখলে ভালো হয় যে উভয় কক্ষের এখানে ব্র্যাকেটে যদি 2 কক্ষ প্রতিষ্ঠা করা হয় তাহলে আর এই জটিলতা থাকে না।
আর শেষের লাইনের আগের লাইন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে অন্তত 5 বছর কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবে না, এই মর্মে অনুচ্ছেদের 48(4) ঘ যুক্ত হবে। এটা আমাদের কংক্রিট প্রস্তাব, এটা 5 বছর করা উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স। আপনার আগে জনাব সৈয়দ হাসিবউদ্দিন হোসেন হাত তুলে আছেন। আসসালামু আলাইকুম। আসলে এখন যদি প্রস্তাব করা হয় নতুন নতুন, আমরা তো এগুলি নিয়ে আলাপ করছি, একটা প্রস্তাব এমন একটা বুদ্ধিমান প্রস্তাব আসবে যেটা আমরা সবাই রাজি হয়ে যাব, এটা ভাবাটা আসলে যৌক্তিক না। আমরা এগুলিটা অনেক আলাপ হয়েছে। আমি আবারও আমাদের কমিশনকে মনে করাই দিই, কমিশন একটা প্রস্তাব বলছিলেন যে রাজি নাকি রাজি না। আমরা যেহেতু আজকে শেষ দিনে আছি, রাজি এবং রাজিনার দিকেই আমি আবারও বলছি যে সেই দিকে যান। এখন প্রস্তাব দেওয়ার এই জায়গায় খুলে দিলে সবাই আমরা যে কাউকে এখানে বললে 10টা প্রস্তাব দিতে পারবে। ধন্যবাদ। না, আমি সাইফুল ভাই, থ্যাংক ইউ আসিফ। সাইফুল ভাই যেহেতু 3টা পয়েন্টেড কোশ্চেন করেছিলেন, আমি পয়েন্টেড রেসপন্স দেওয়ার চেষ্টা করেছি, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রপোজাল ওপেন করছি না। উনি ওনার মতো করে বলেছে, একটা এক্সপ্লানেশন চেয়েছিলেন তো যে হওয়ার আগে, সেই জন্য আমরা বলেছি প্রার্থী হওয়ার সময় যখন হবে। 5 বছরের প্রস্তাবটা সিপিবির পক্ষ থেকে তোলা হয়েছে, কিন্তু সেইটার জায়গায় আমরা যাচ্ছি না আর কি। আমরা বলছি যে এই প্রস্তাবের ধরুন কখনো কখনো আবার কিছু পজিটিভ সাইডও আছে। সেটা হচ্ছে যে আজকে আমরা যখন উচ্চ কক্ষর বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আলোচনাটা বন্ধ করার পরে স্লিপ পাওয়া গেল, কিছু কংক্রিট সাজেশন, সেগুলো অ্যাড করা গেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে আর কিছু অ্যাড করার কোন সুযোগ আমরা রাখতে পারছি। আমরা এক্সিস্টিং অবস্থার থেকে এইটুকু অ্যাড করছি, যেটা ছিল ইমপ্লাইড। মাননীয় সহসভাপতি ডক্টর সৈয়দ আব্দুল